ফ্রেন্ডস, এসে গেলাম রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে। আশা করি ভালো আছে সবাই, আমিও ভালো আছি। তো আজকে শেয়ার করব পোহা রেসিপি। আমি 3 কাপ পোহা ধুয়ে ভিজিয়ে দিয়েছি 1 কাপ জল দিয়ে। আর এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ নিয়েছি, 1 চামচ ঘি নিয়েছি, 2 চামচ তেল নিয়েছি, হাফ চামচ সর্ষে নিয়েছি, 1 চামচ লঙ্কা কুচি আর 1 চামচ কারি পাতা কুচিয়ে নিয়েছি। কারি পাতা গোটা দিতে পারো, আমি কুচিয়ে নিয়েছি, কারণ কুচিয়ে দিলে কারি পাতার ফ্লেভারটা বেশি পাওয়া যায়। আমি এখানে তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি পিনাটগুলো ফ্রাই করে তুলে নিয়েছি, তারপরে সর্ষে দিয়েছি। সর্ষেটা যখনই ফাটফাট করে ফাটবে তখনই ভাববে সর্ষে ভালো মতো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি লঙ্কা কুচি অ্যাড করেছি। এখন আমি কারি পাতা দিচ্ছি। কারি পাতা প্রথমেই দেওয়ার দরকার, কারণ আমি এটা কুচিয়ে নিয়েছি বলেই আমি পরে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। তো লঙ্কা পেঁয়াজ কারি পাতা ভালো মতো করে এই তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল হওয়ার আগেই যা যা দেওয়ার সবই দিয়ে দিতে হবে। আমি সামান্য হলুদ দিয়েছি, এটা কালারের জন্য দিয়েছি। তোমরা চাইলে হলুদ ছাড়া পোহা বানাতে পারো, তো হলুদ দিলে কালারটা দেখতে ভালো লাগে। স্বাদ মতো নুন ইউজ করলাম। তো আর বেশি ভাজবো না। এই যে আমি এখানে 3 কাপ পোহা 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোটা একদম পারফেক্ট হয়েছে। এমনই ঝরঝরে হতে হবে, আবার খুব বেশি শুকনো হলে এটা হবে না, তাহলে খেতে অসুবিধা হয়ে যাবে। তো ভালো মতো করে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো করে। আর যদি বেশি ড্রাই লাগে তোমরা সামান্য জল ইউজ করতে পারো। আমি জল ইউজ করব না, কারণ এখানে আমি চিনি ইউজ করব। চিনি ইউজ করলে এটা সফট হয়ে যাবে। এই যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যারা চিনি মিষ্টি খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। তো এই তো ভালো মতো করে নেড়ে চেড়ে পোহাগুলো ফ্রাই হয়ে গেছে। কারি পাতা পেঁয়াজ আর সর্ষের ফ্লেভার ভেতরে ঢুকে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। চিনিটাও মিশে গেছে। চিনি আর নুন নিজের উপরে, যে যেমন চিনি নুন খাবে সেটা নিজে আন্দাজ মতো করে দিতে হবে। আমি 3 কাপ পোহাতে যতটা চিনি আর নুন ইউজ করেছি এতটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। যে যেমন খাবে সেরকম মিষ্টি দেবে আর নুন দেবে। পোহা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিলাম। তো নামিয়ে দেওয়ার পরে এই যে আমি পিনাট ফ্রাই করে রেখেছি, এটা আমি গার্নিশের জন্য ফ্রাই করেছিলাম। যারা পিনাট খেতে পছন্দ করো না তারা এটা না দিলেও হবে। পিনাট দেওয়ার পরে আমি এখানে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। ঝুরি ভাজা আলু ভাজাও দেওয়া যায় এটার উপরে। তো আমার কাছে ঝুরি ভাজা ছিল, আমি আর আলু ফ্রাই করিনি, ঝুরি ভাজাটাই আমি দিয়ে দিলাম। তো শেষের দিকে আমি ধনে পাতা কুচি দিলাম, এটা গার্নিশের জন্য। তো দেখতে খুব ভালো হয়েছে। তোমরাও এর থেকে ভালো পারবে যদি ভালো মতো করে মন দিয়ে বানাবার চেষ্টা করো, আরও ভালো হবে তোমাদেরটা। আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভালো লাগে তো কমেন্টস করবে, ভালো না লাগলেও কমেন্টস করবে। আর তোমাদের পছন্দ মতো ভিডিও জানাতে পারো, আমি চেষ্টা করব শেয়ার করতে। তো এই স্ন্যাক্স বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে, বাচ্চাদের ব্রেকফাস্টে রাখা যেতে পারে, ইভিনিং স্ন্যাক্সও করা যেতে পারে। এটা একটা হেলদি স্ন্যাক্স, খুব ভালো লাগে খেতে। ছোট বড় আমাদের সবাইদেরই পছন্দ এই পোহা রেসিপি। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।